জয় ভাই, আমরা কিছু বলেন। থ্যাংক ইউ। সানি ভাই একটু কিছু বলবেন। সানি ভাই বলেন, আপনার কেমন অনুভূতিটা কেমন? দেশে যাচ্ছেন, আপনার কেমন লাগছে যে আপনার ব্যক্তিগত? ওই অনুভূতি বলার মতো, প্রকাশ করার মতো, যেটা অনুভূতি বুকের ভিতরে আছে এটা থাকতে চায়। কামাল ভাই একটু অনুভূতি আপনার। আপনি তো দীর্ঘদিন পর যাচ্ছেন দেশের মাঝে যদি পা রাখবেন কেমন লাগছে? কামাল ভাই কিছু বলেন। বলেন। আচ্ছা, বড় দাদা আগে আমাদেরকে ইয়ে করতে দেন। আজকে যাবেন, ওটা আগামীকাল বাংলাদেশে পৌঁছাবেন। আপনারা ওনার জন্য দোয়া করবেন, বিশেষ করে উনি যাতে বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে পারেন, আমরা এই দোয়া কামনা করি। আজকে সত্যিকার একটা ঐতিহাসিক দিন, যেহেতু আমাদের প্রিয় নেতা দীর্ঘ 17 বছর এই দেশে ছিলেন। আপনারা জানেন উনি কেন ছিলেন? উনি ছিলেন বিগত সরকারের নির্যাতন নিপীড়নের কারণে। উনি আগামীকাল যাবেন, বাংলাদেশের মানুষ ওনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। যে আমরা সবার কাছে আবারও, বিশেষ করে প্রবাসের সবার কাছে আমরা সবিনয় অনুরোধ জানাচ্ছি ওনার জন্য দোয়া করবেন, যাতে উনি বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়নে কাজ করতে পারেন। কে কে যাচ্ছেন ওনার সাথে? ওইটা অফিসিয়ালি হয়তো আপনারা জানবেন একটু পর, যেহেতু এটা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় সংসদ, ওনারাই সব কিছু মনিটর করতেছেন। ওনাদের কাছ থেকে আপনারা বিস্তারিত। আচ্ছা ঠিক আছে, আমাদেরকে বিশেষ করে আমাদের প্রিয় নেতার সঙ্গে যাচ্ছেন ওনার সহধর্মিনী ডাক্তার জোবাদুর রহমান এবং ওনার কন্যা জায়মা রহমান যাচ্ছেন। আর আমাদের আব্দুর রহমান সানি ভাই, আমাদের প্রান্তীয় নেতা জনাব তারেক রহমান সাহেবের একান্ত সহকারী জনাব ইঞ্জিনিয়ার সানি ভাই যাচ্ছেন। দীর্ঘ 17 বছর যেই দিনটির জন্য আমরা অপেক্ষায় ছিলাম, সারা বাংলাদেশ অপেক্ষায় ছিল, বাংলাদেশের জনগণ অপেক্ষায় ছিল, সেই দিনটি আজ। সেটি একটি ঐতিহাসিক দিন। আজকে আমাদের নেতা প্রিয় তারেক রহমান তিনি যাবেন বাংলাদেশে এই হিথ্রো টার্মিনাল পোর্ট থেকে। সুতরাং এই দিনটি আমাদের জন্য একটি ঐতিহাসিক দিন এবং বাংলাদেশের জন্য একটি ঐতিহাসিক দিন। এবং আজকের এই দিনটি প্রমাণ করছে যে তারেক রহমানের কাছ থেকে বাংলাদেশ দূরে থাকলেও তারেক রহমানের কাছে বাংলাদেশ কখনোই দূরে ছিল না। বাংলাদেশের ছেলে বাংলাদেশে ফিরে যাচ্ছেন, মায়ের কাছে ফিরে যাচ্ছেন। এটি হচ্ছে অনেক একটা আনন্দের বিষয় ছিল। থ্যাংক ইউ। ছিলেন